الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم. علم الإنسان ما لم يعلم. وقال رسول الله صلى الله عليه وسلم: تعلموا الفرائض والقرآن وعلموا الناس فإني مقبول. وقال رسول الله صلى الله عليه وسلم: ما نحل والد ولد من نحل أفضل من أدب حسن، أو كما قال عليه الصلاة والسلام. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله المولانا العظيم. الحمد لله. معزز محترم মুরব্বিন আযম, আজিজ তলাবা, উপবিষ্ট অত্র মাদ্রাসার মুহতামিম, স্বনামধন্য অত্র প্রতিষ্ঠানের তথা পুরা বিল্ডিংয়ের যিনি দ্বারবাহক, এই দুনিয়ার ক্ষণস্থায়ী মালিক সহ উপস্থিত আজকের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিটা কলির অভিভাবক বৃন্দ, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি। যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর এই শেষ জামানায় কিয়ামতের আলামতের আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ে বিভিন্ন ফিতনা ফাসাদের সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মুহাব্বত করে অত্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের যে দয়া এবং আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ছায়াতলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। অর্থাৎ জান্নাতের বাগান মাদ্রাসায় আমাদেরকে বসার, আসার, কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। সকলে অন্তর থেকে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার শুকরিয়া জ্ঞাপন করছি যে শুরু থেকে যারা এখানে এসেছি বা শুনেছি, প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের কালাম দিয়ে অনুষ্ঠানকে আরম্ভ করা হয়েছে, শুরু করা হয়েছে। তো যখন এই অত্র মাদ্রাসার হেফজ বিভাগের হাফেজ ছাত্ররা কোরআন তেলাওয়াত করতেছিল, আমার কাছে মনে হয়েছে এটা একটা জান্নাতের বাগান। আপনাদের কাছে কি মনে হয়েছে জানি না, আমার কাছে মনে হয়েছে এটা মনে হয় জান্নাতের পড়া হচ্ছে। এই কোরআন, যে কোরআনের কথা সারা রাত্র নয়, সারা দিন না, মাস না, বছর নয়,
আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাকেই বলেছেন যে এটা যদি কেউ সমস্ত মানুষ জিন জাতি এরকম ভাবে সমুদ্রের পানিকে যদি কালি বানানো হয়, গাছকে কলম বানানো হয়, এবং মানুষ এবং জিন জাতি ফেরেশতা যদি লেখনি শুরু করে, তাহলে এই কালামে যে মর্ম এটা কিয়ামত হয়ে যাবে, এটা মর্ম লিখে শেষ করা যাবে না। তো যে কথা বলতেছিলাম মনে হচ্ছিল এটা জান্নাতের বাগান, আসলেই তাই। কারণ এই দুনিয়া ক্ষণস্থায়ী, একদিন শেষ হয়ে যাবে, এই বিশ্বাস সকলের আছে, নাকি বলেন? সকলের আছে। মুসলমান, কাফের, মুশরিক, বেঈমান, কাফের, বৌদ্ধ, ইহুদি, নাসারা, যে যে ধর্মে থাকুক না কেন, প্রত্যেকেই এটা জানে। যেটা আমাদের এক প্রিয় ছাত্র ভাই সূরা আনকাবুতের 57 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রতিটা প্রাণীরই মৃত্যুবরণ করতে হবে। আমার আসল উদ্দেশ্য এটা না, আমি এই জন্য বোঝাচ্ছি। তো এটা প্রত্যেক মানুষের এটার ভিতরে আছে এবং প্রত্যেকটা প্রাণীরই আছে। হায়াত কারো কম, কারো হায়াত কম, কারো হায়াত বেশি। তো আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের ভিতরে কারো হায়াত কম, কারো বেশি, কিন্তু প্রত্যেককেই ইন্তেকাল করতে হবে। তো যাই হোক, মূল উদ্দেশ্য হলো যে এই কালাম এটা এমন একটা কালাম যেটা পৃথিবীর সবকিছুই আল্লাহ ব্যতীত, আল্লাহ রাব্বুল আলামিন স্রষ্টা। আমরা একটু এদিকে লক্ষ্য করি, আমার সময় একদম অল্প। আমাদের আজকের যিনি প্রধান আকর্ষণ ইনশাআল্লাহ পৌঁছে গেছেন, আপনাদের মাঝে ইনশাআল্লাহ অল্প সময় উপস্থিত হবেন। তো এই কালাম এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্রষ্টা। আল্লাহ কি স্রষ্টা, আর সব কিছুই সৃষ্টি। একটা কথা আছে, এটি বাস্তবতা, যে কুরআনুল কারীম তথা আল্লাহ রাব্বুল আলামিনের কালাম এটা কোনো এই পৃথিবীতে যেটা আসে আমরা তেলাওয়াত করতেছি, পাঠ করতেছি, যেটা অনুসরণ করতেছি, সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। শুধু একটা জিনিসই সৃষ্টি না, সেটা কি? কোরআন কালাম। এটা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি না, উনি এটাকে সৃষ্টি করেন নাই। তাহলে কি? ওইটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কথা কালাম, এটাকে সৃষ্টি করেন নাই। তাহলে এই কালামটা যখন কোনো ব্যক্তি, কোনো মানুষ মুখ দিয়ে উচ্চারণ করতেছে, তার সিনার ভিতরে রাখতেছে, তাহলে ওই ব্যক্তিটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি পরিমাণ দামি হইতে পারে? সুবহানাল্লাহ, কি পরিমাণ দামি হইতে পারে এটা বোঝানো শেষ করা যাবে না। এটা নিজে অনুধাবন করা ব্যতীত কাউকে বোঝানো সম্ভব না। একটা উদাহরণ, একটা কথা আছে যে যে অন্ধ, যে চোখে দেখে না, তাকে সাদা কখনো বোঝানো যাবে না। বোঝানো যাবে? কথায় আছে যে সাদা, তাকে বলা হয়েছে তুমি কি পায়েস খাবা? তো পায়েস কিরকম? বলছে সাদা। তো সাদা কিরকম? হ্যাঁ, তো বলো বগার মতো। তো বগা কিরকম? কাশির মতো। কাশি কিরকম দেখি? হাতায় দেখে এটার যে দাঁত, এটা যদি এটা যদি মুখের ভিতরে ঢুকে তাহলে সে গলা দিয়ে খাবে আর মারা যাবে। কিন্তু সাদা তাকে বোঝানো যায় না, কেন? সে অন্ধ। তো কোন মানুষ যদি, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন এটাও কোরআনে কারিমে আছে যে ওয়ালাকাদ রা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ রাব্বুল বলেন যে মানে চোখ থাকিতে অন্ধ, একটা কথা আছে। আল্লাহ নিজে বলতেছেন যে যার চক্ষু আছে, যে চক্ষু থাকার পরেও যে দেখে না, যার কর্ণ আছে, কান আছে, কান থাকার পরেও যে শুনে না, সে কি? উলাইকা কাল আনআম, চতুষ্পদ প্রাণীর মতো।
সামনে বাড়ায়া আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বালহুম আদল, আল্লাহ বলতেছেন বরং এর চেয়েও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা আমরা জানি, সময় এক স্বল্প, এই জন্য সত্যতা আজকে বলতে পারবো না। তো এই কথার কারণ হলো এটাই যে আমরা মানুষ এই কালাম এটা এত দামি, এটা নিজে যদি অনুধাবন না করি কেউ আমাকে বোঝানো সম্ভব নয়, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক না দেয়, হেদায়েত না দেয়। তবে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিবে, হেদায়েত দিবে। এটা কখন? দেখেন, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু যেটা মৌলিক জিনিস, বস্তু, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন কাছে রাখছেন সবকিছুই। একটা জিনিস শুধু মানুষের কাছে রেখে দিয়েছেন, ছেড়ে দিয়েছেন, সেটা নাম কি? ইচ্ছা শক্তি। এই ইচ্ছা শক্তিটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ইচ্ছা অনুযায়ী উনি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে চালান। হাদিস শরীফে আছে, যেটা কোরআনের পরেই এই পৃথিবীতে সবচেয়ে দামি এবং সবচেয়ে বড় কিতাব আমরা যেটা মনে করি আর যেটা প্রচলিত এমন আছে এবং গ্রহণযোগ্য, সেটা হলো বুখারী শরীফ, যেটা সবাই জানে। এই বুখারী শরীফের প্রথম হাদিসই হইল ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে সমস্ত আমল কিসের উপরে নির্ভর করে? নিয়তের উপরে। মাশাআল্লাহ, আমরা সবাই জানি। তো এইটা আজকে এই জন্য বলা যে এই কালাম এটা এত মধুর, এত স্মৃতি মধুর, এত সুন্দর, যেটা মৃত্যুর পরে আমরা এই দুনিয়াতে যা কিছু শিখতেছি, যা বলতেছি, যা কিছু করতেছি, কোনটাই থাকবে না, শুধুমাত্র একটাই থাকবে। সেটা কি? কালাম। এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ নিজে তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ। যখন মানে প্রথম দাউদ আলাইহিস সালাম একজন নবী, ওনার কণ্ঠ অনেক সুন্দর। এরপরে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার উপরে কোরআন নাযিল হইছেন, উনি তেলাওয়াত করবেন। সর্বশেষ যখন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমান তেলাওয়াত করবেন, এই তেলাওয়াতের পরে যারা জান্নাতি, সমস্ত মানুষ শুনতে পারবে না। এটা আমার মনে করেন না যে আল্লাহর কালাম শুনতে পারবো না, সবার দ্বারা শোনা সম্ভব নয়। যারা, আমি আশা করি, আমি দোয়া করি, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কালাম দুনিয়াতে ঈমানের সাথে, ইখলাসের সাথে, নিয়তকে সহি রেখে শুনছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আবার যেন সেই কালাম, আল্লাহ রাব্বুল আলামিনের কালামের যেন সেই কালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুখ থেকে শুনতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন। এটা আমার বিশ্বাস ইনশাআল্লাহ হবে, কারণ ওই ব্যক্তি আল্লাহর কালামকে মহব্বত করছেন। আজকে মানে এই জন্য বললাম যে সবাই মনে করছি এই যে তিনটা আজকে যে হাফেজ সাহেব যারা তেলাওয়াত করছেন, প্রত্যেকের ধারণা বা এখানে বৈশা অবশ্যই আসছে, যদি আমার সন্তান এরকম করতে পারতো, নাকি বলেন? প্রত্যেকের ধারণা কিন্তু এটা যে যদি আমার সন্তান করতে পারতো। আসলে দেখেন, প্রত্যেকে চায় আমি ভালো কিছু করি, কিন্তু এখন বৈশা আছি, কিছু কথা শুনতেছি, মনে হয় যে অনেক কিছু করে ফেলবো, এখান থেকে উঠার পরে সব কিছু বইলা দেয়। শয়তানে কয় যা শুনছি আর শোনা দরকার নাই, এটার ঘরে নেওয়া দরকার নেই, এটা মাদ্রাসায় থাক, রোজাতুল কোরআনেই থাক, আর নিস না। মানে শয়তানে অসহসা দেয়। কিন্তু আমি যদি আরো দৃঢ়ভাবে, কঠিনভাবে নিয়তকে সহি রেখে, যে আজকে এখানে যে নিয়ত করছি এটা যেন আমার ঘরে থাকে, আমার ঘরে হয়, এটা যেন বাস্তবায়িত করতে পারি, আমরা যদি এই নিয়ত সত্যভাবে করি, তো অসম্ভব কিছু সম্ভব। আর মানুষই তো সবকিছু করতেছে। এই দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন কিছু জিনিস দান করছে মানুষকে, ইচ্ছা শক্তি। ইচ্ছা শক্তি দিয়েই তো আজকে এই লক্ষ লক্ষ টন প্লেন, উড়োজাহাজ, এরপরে রকেট দিয়ে মানুষ কোথায় যাচ্ছে? চাঁদের দেশে, এমনকি এখন সূর্যতে যাওয়ার নিয়ত করছে, আর কত গ্রহ, সময় কম। তো এগুলো তো মানুষের ইচ্ছার কারণে, রশি ছাড়া, দড়ি ছাড়া 120 তারা উঠতেছে, কি বলে? এটা তো মানুষের দ্বারা সম্ভব, যেটা আমার ব্রেনই করতেছে না। তো এই 30টা পাড়া, এই ছোট ছোট বাচ্চারা এই তেলাওয়াত করতেছে, মুখস্থ রাখতেছে, কিসের বিনিময়ে? টাকার বিনিময়ে? একমাত্র ইচ্ছা শক্তি। এই জন্য আসলে এই হাফেজদের যে আমাকে বিষয় যেগুলো দেওয়া হয়েছে 3টা, ভূমিকাই শেষ হয়ে গেছে, সময় শেষ হয়ে যাচ্ছে।
তো আসলে এই যে কালাম, এই কালামকে মুখস্থ করার এক নাম্বার হাতিয়ার প্রথম হলো ইচ্ছা শক্তি। আপনারা মনে রাখবেন, আপনার অনেকে ধারণা থাকতে পারে যে আমার ছেলেকে মাদ্রাসায় দিছি, হ্যাঁ হেফজ পড়ার নিয়তে, তো বুঝি মাদ্রাসায় দিছি আর হাফেজ হয়ে বের হবে। এরকম কি? এরকম না। এটার পিছনে অনেক শ্রম দিতে হবে। শুধু ছাত্র শ্রম দিবে আর উস্তাদকে বেতন দিলাম, টাকা দিলাম, উস্তাদের শ্রম দিবে আর আমি শুধু নাকটাকে ঘুমাবো, মা বাবা, অসম্ভব। আলহামদুলিল্লাহ এখানে যারা আছেন মাদ্রাসায় সকলে কিন্তু হাফেজ। এখানে অনেক আলহামদুলিল্লাহ মুরব্বীরা আছেন, অনেক উলামা কেরাম আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমি গোলামও আল্লাহ তাআলা হাফেজ পড়ার তৌফিক দিয়েছে। তো এই হেফজ পড়ার পিছনে যে কি মেহনত করতে হয় এটা ছাত্র উস্তাদি বুঝে, আর পাশাপাশি যদি এটার পিছনে মা বাবা কিছুটা অনুধাবন করতে পারে যে আমার কি দায়িত্ব, আমার কি করণীয়, এটা যদি বুঝে, তাহলে তিনটা বিষয় সমন্বয়ে ওই ছাত্র হাফেজ হয়ে বের হবে, এটাই 100% বিশ্বাস করি এবং এটা সম্ভব। আর যদি তিনজনের একজন এদিক সেদিক হয়ে যায়, পদস্খলন হয়ে যায়, তাহলে অসম্ভব। যেমন ছেলে আছে, তো ছেলে মাদ্রাসায় আসছে দিছে, এক নাম্বার ছেলেকে কি করতে হবে, তার ইচ্ছা শক্তিটাকে পুরো দৃঢ়ভাবে রাখতে হবে। ইচ্ছা শক্তি বুঝলেন, অনুমতি দিচ্ছেন 5 মিনিট ইনশাআল্লাহ শেষ করে ফেলব। এক নাম্বার ইচ্ছা শক্তি। 2 নাম্বার কি, যে উস্তাদে পড়াচ্ছেন ওই উস্তাদেরও নিয়তকে সহি রেখা পড়াইতে হবে। যদি ওই উস্তাদের নিয়ত থাকে, কিছু মনে করবেন না, আবার আমি এই জন্য বলতেছি, আমি কিন্তু কারো ছোট না বড় না, আমার আলোচনা সাপেক্ষে এটা বলতেছি। উস্তাদ যদি মনে করে আমি তো চাকরি করতেছি, মাস শেষে বেতন পাবো, অন্তত ওই শিক্ষকের দ্বারা হেফজ পড়ানো সম্ভব না, এটা হবে না, তার দ্বারা উপকৃত হবে না, ওই ছাত্র উপকৃত হবে না। তা আমার বিশ্বাস আলহামদুলিল্লাহ এই মাদ্রাসায় এই সমস্ত উস্তাদ মনে হয় নাই। কারণ হলো আলহামদুলিল্লাহ এই অত্র মাদ্রাসার যে মুহতামিম হাফেজ শাহজাহান কবি সাহেব, উনি এই মাদ্রাসা করার আগে একটা মাদ্রাসা ছিল, এর আগে অনেকটা দায়িত্ব পালন করছে। আলহামদুলিল্লাহ আগের থেকে আমার সাথে অনেক সম্পর্ক, এমনকি কিছু মনে না করলে এই মাদ্রাসার নামও আলহামদুলিল্লাহ আমরা পরামর্শ করেই রাখছি, মানে খুব সম্পর্ক আছে আলহামদুলিল্লাহ ঘনিষ্ঠ। তো জানি এখানের কাঠামো, এখানের পরিবেশ, বাহ্যিক পরিবেশ একটা, আভ্যন্তরীণ মানুষ গড়ার পরিবেশ আরেকটা। তো আলহামদুলিল্লাহ দুটোটাই ভালো। ভালোটাকে ভালো বলতে হবে, চন্দ্রকে চন্দ্রই বলতে হবে, এটাকে সূর্য বলা যাবে না। তো এই জন্য বলতেছি যে উস্তাদও আলহামদুলিল্লাহ ভালো, তাহলে ছাত্রও ভালো, উস্তাদও ভালো। আরেকটা কি বলছিলাম, অভিভাবক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, যে মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদুন মিন নাহলিন আফজালু মিন আদাবিন হাসানিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বুখারীও আছে, তিরমিজিতেও আছে, আবু দাউদেও আছে। হ্যাঁ, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন ব্যক্তি অর্থাৎ অভিভাবকের বাবা, হ্যাঁ, সন্তানের প্রতি এর চেয়ে উত্তম হতে পারে না যে মা বাবা ওই সন্তানকে উত্তম চরিত্র শিক্ষা দেওয়ার চাইতে উত্তম আর কোনো আদব ওই বাবা দিতে পারে না। এর চেয়ে উত্তম আর কোনো মানে অর্থাৎ যে এর চেয়ে কোনো মাল দৌলত দিবে এটা সম্ভব না। তো যাই হোক, তো এটা কি হবে, আলহামদুলিল্লাহ যখন আমার সন্তানকে মাদ্রাসায় দিছি, হেফজ পড়ানোর জন্য দিছি, উস্তাদ ভালো, ছাত্র ঠিক আছে, আমার এই আদবটা যা শিক্ষা দেওয়া হইতেছে মাদ্রাসায়, উস্তাদ যেভাবে বলতেছে, ছাত্র যেভাবে ছাত্রকে যে উস্তাদে যেভাবে গড়ায় নিতেছে, এটার প্রতি আমার পরিপূর্ণ বিশ্বাস, আস্থা, এবং উস্তাদের যা বলে এটার উপরে পালন করার জন্য আমাদের মা বাবাদেরও দায়িত্ব আছে, দায়িত্ব পালন করতে হবে। কি কি দায়িত্ব, অনেকগুলো সময় নাই, আমাদের হযরত আসছে, আমি যে কথা বলতেছি এটা আমার টাইম ভয় লাগতেছে। তো আলহামদুলিল্লাহ, তো মা বাবা যেটা আমি সময় শেষ বলতেছি, এটা আমাদের একেবারে আমার জীবনের সবচেয়ে যেটা আলহামদুলিল্লাহ মাদ্রাসার প্রায় 25-26 বছর যাবত মাদ্রাসার সাথে সম্পৃক্ত। এই জন্য বলতেছি যে সমস্ত
উস্তাদের সাথে ছাত্র এবং অভিভাবক, হ্যাঁ, এটা একটা হলো মা বাবা যেমন ছাত্রকে ছেলেকে শাস্তি দেয় আদব শিক্ষাতে, তেমন উস্তাদও কিন্তু আদব শিক্ষা দেওয়াতে কিছু শাস্তি দিতে হয়, না হলে সে শিখতে পারে না। আমি কিন্তু এটার পক্ষে না, এটা বোঝাচ্ছি। তো এরপর যদি কিছু শাস্তি দিয়েও ফেলায়, একটু মনে করেন যে রাগের মাথায় একটু অতিরিক্ত হয়েই গেছে, যদি এটাকে আমি মেনে নেই, আলহামদুলিল্লাহ এটা লস হবে না, বাহ্যিক লস হইতে পারে, আসলে লস হবে না। আর যদি এরকম যে কানের ধরে উঠাইছে বা একটা থাপ্পড় দিছে, একটু দাগ হয়ে গেছে, এটাকে নিয়ে যদি কোন উস্তাদের কাছে বেশি বলতে হবে না, যদি একটু খালি টেরা আকারে তাকাই, একটু ভিন্ন আকারে, আল্লাহ মাফ করো, আমি এটা এই জন্য বলছি যে যার পদস্খলন হওয়ার জন্য এটাই যথেষ্ট, ওই ছেলে মানুষ হওয়ার জন্য কষ্ট হয়ে যায়। তো এই জন্য বলবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তান দিয়েছেন, এটা আমাদের এটা আমার একটা গৌরবের বিষয়। এই মালটা যেন সঠিকভাবে কাজে লাগে, এটার জন্য আমি মাদ্রাসায় দিছি আলহামদুলিল্লাহ। এরপরে উস্তাদও পাইছি আলহামদুলিল্লাহ। আমাদের যে মাদ্রাসার যে মুতামিম, উনি অনেক চেষ্টা করেন, অনেক খেয়াল করেন, এবং আলহামদুলিল্লাহ অত্র এদিকে যত মাদ্রাসা আছে, আমারও মাদ্রাসা আছে, এখানে অধিকাংশ সকলের মাদ্রাসা আছে। এরপরে বলতেছি যে আলহামদুলিল্লাহ উনি রাত দিন পরিশ্রম যেভাবে করেন, অনেকে অনেক পরিশ্রম করেন এইভাবে, দুইভাবে করেন। কেউ করেন যে আমার মাদ্রাসা রেজাল্ট ভালো হোক, আমার মাদ্রাসায় সুনাম হোক, আর কেউ করেন আমি সুনাম আর রেজাল্ট বুঝি না, বুঝি হইলো আমার ছাত্রের তার ভবিষ্যৎ ভালো হইতে হবে, সে মানুষ করতে হবে। তো তিনটার ভিতরে আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি, উনি এই চেষ্টাটাই করেন। পুরস্কার আসুক না আসুক এটার দিকে তাকায় না, কেউ ভালো বললো মন্দ বললো এটার দিকেও তাকায় না, শুধু কথা একটাই, আমার এই আপনার সন্তান এই মাদ্রাসায় দিছে, এই মাদ্রাসার ছাত্র যেন তার দুনিয়া এবং আখিরাত সুন্দর হয় এবং সে যেন মানুষের মতন মানুষ গড়ে ওঠে, এই চিন্তাটা ফিকির করেন। ইনশাআল্লাহ আমি আশা করব আলহামদুলিল্লাহ যারা এখানে দিছেন, তারা যতক্ষণ পর্যন্ত হেফজ শেষ না হবে, উস্তাদ না বলবে যে আমাদের তো এখানে শেষ, আলহামদুলিল্লাহ এটাও শুনছি যে, তো যাই হোক, তো এই মাদ্রাসায় এটা আলহামদুলিল্লাহ সামনে আরেকটা কিতাব বিভাগ, যেটাকে আলেম অথবা মৌলানা লাইন বলে, ওইটার একটা ক্লাস আলহামদুলিল্লাহ উনি বাড়াচ্ছেন বা খুলতেছেন। তো আমরা চেষ্টা করব যদি এখানে সম্ভব হয় পরামর্শের সাথে রাখবো, আর যদি একান্তভাবে আপনার কোনো হাফেজ হওয়ার পরে অন্য কোথাও নিলে ভালো হয় বা আপনি কোনো পরামর্শ সাপেক্ষে আপনি করেন, তো আলহামদুলিল্লাহ যেটা বলতেছি যে বিশেষ করে হেফজ শুরু করলে যে উস্তাদের কাছে শুরু করছে, অথবা ওই উস্তাদের মাথা হাতে, এমন হতে পারে উনি তো প্রতিষ্ঠাতা, উনি সব সময় দিতে পারে না, কিন্তু উনি কোন উস্তাদকে এখানে ওনার সহকারী রাখছেন, তো ওনার মাথা হাতে কিন্তু চলতেছে। এরকম না যে হুজুর পড়াইতেছে না তাহলে আমি কার কাছে দিব, না, হুজুর না পড়াইলেও হুজুরের মাথায় আপনার ছেলের কারণে, ছেলে যে দিছেন ওই দিন থেকে নিয়ে ওনার শেষ হওয়া পর্যন্ত প্রতিটা দিনের হিসাব কিন্তু ওনার কাছে আছে। কম্পিউটারে যেমন একটা সংখ্যা লেখার পরে এই কম্পিউটারে থাকে, ঠিক যারা আদর্শ শিক্ষক, যারা আসলে মানুষ গড়ার জন্য, মানুষ গড়ার কারিগর, তাদের মাথায় শুধু ছাত্র না, ছাত্র অভিভাবক কিরকম এটাও কিন্তু থাকে, এটা মনে রাখবেন। এটা আপনারা হয়তো বুঝতে পারেন যে হুজুর মনে আমার দিকে খেয়াল নেয় না বা আমার সম্পর্কে জানে না, না, আপনি মাদ্রাসায় আয়েশা কিভাবে সালাম দেন, কিভাবে কথা বলেন, এটাও কিন্তু ওনার মাথায় আছে। সেই জন্য আমি বলবো আলহামদুলিল্লাহ আমার বাবা আলহামদুলিল্লাহ এখনো বেঁচে আছে, যাদের বাবা বেঁচে আছে আলহামদুলিল্লাহ সকলের বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত তৈয়বা দান করুন, আমিন, সুস্থতা দান করুন। তো আমি দেখছি, তো গাজীপুর পড়ালেখা করছি, বড় মাদ্রাসা ছিল, যে আমি এক হুজুর কাছে পড়ছি, কিন্তু মাদ্রাসা যাওয়ার পরে ঢোকা বা আসার সময় যাদের কাছে সাক্ষাৎ হয়েছে প্রত্যেকটা শিক্ষকের কাছে সাক্ষাৎ করছি। এখন আলহামদুলিল্লাহ যেখানে দেখা হয় খুব সালাম মুসাফা, এটা দেখলাম, এটার কারণে ছাত্রের উপরেও প্রভাব পড়ে। আর আমি দুঃখের সাথে বলি, এখন এটা আমার বলতে হয়, এই জন্য আবার আপনারা মাইন্ড করবেন না যে হুজুর আমাদেরকে আমি ছোট করতেছি না, এটা সতর্ক। আমার দেখা গেছে আমার ছেলে একটা উস্তাদের কাছে পড়ে, তো আমি সালাম দিয়া না দিয়ে সমস্যা নাই,
অন্তত আমার যেহেতু ছাত্রটা পড়াচ্ছে, আমার ছেলেটাকে উস্তাদে পড়াচ্ছে, তো সম্মানটা তো অন্তত করতে হবে। তো সালাম তো দেয় না, বরঞ্চ যদি উস্তাদে সালাম দেয় এটাও পাশ কাটায় চলে যায়, ওই উস্তাদ কিন্তু কষ্ট পায়, কারণ আমি একটা উস্তাদ, তো এই জন্য আমি বলি। তো আলহামদুলিল্লাহ চেষ্টা করব, এবং কোনো ধরনের কোনো সমস্যা যদি হয়, মাদ্রাসা মার দিছে, বকা দিছে, গালি দিছে, চেষ্টা করব উস্তাদকে কিছু না বলা, বাবা আমার ছেলেকে বুঝানো যে যা করছে ভালোর জন্য করছে। এই সমস্যাটা এখন বেশি, যে কি, যে হুজুর মারলো কেন, হুজুর বকলো কেন, পরে ছাত্রের সামনে উস্তাদকে আমি নানান ধরনের কথা বলি, বলার কারণে ওই ছাত্রটা কিন্তু সাহস পায়, সে কি মনে করে আমার কোনো দোষ নেই, হুজুরের দোষ। এই যে আমার দোষ নাই, এই ছাত্র যখন বুঝে ফেললো, সে একটা দুইটা 10টা করে ফেলবে, আপনি বুঝতেও পারবে না সে কেন এই মাদ্রাসা থেকে তার পদস্খলন হইল। আজকে যদি আমি তাকে বুঝাই যে বাবা যা হয়েছে এটা তোমার ভালোর জন্য করছে, একেবারে মারাত্মক একটা কিছু হইলে তো এটা হুজুরে বুঝবে, হুজুরের ব্যথা আছে, এটা মনে রাখবেন। সময় অল্প, এই জন্য বেশি বলতে পারতেছি না। যে আদর্শবান উস্তাদ, সে নিজে ছেলের চাইতে সে ছাত্রকে বেশি মহব্বত করে, 100% গ্যারান্টি। এই জন্য এখানেও আছে, প্রত্যেকটা মাদ্রাসায় আছে কম বেশি, কিন্তু আলহামদুলিল্লাহ আমি এখানে জানি, এই জন্য বলতেছি। একটা উস্তাদ যে কি কষ্ট করে পড়ায়, আপনি কি বেতন দিবেন, কয় টাকা দিতেছেন তাকে? বর্তমানে একটা মানুষ পালার জন্য, বাচ্চাকে পালার জন্য 1000 টাকা দিবে ঘন্টায়, তা পাওয়া যায় না। সারাদিনে 2000 টাকা দিবে, তাও পাওয়া যায় না। আর আপনি 2000 বেতন দিতেছেন সারা মাসে, আপনার কাছ থেকে যে টাকাটা নিচ্ছে এটা তো শুধুমাত্র ফ্যানের বিদ্যুতের টাকাটা নিতেছে, পরিশ্রমের টাকা, হেফজে পড়ায়, নিয়ত সই করে 100% গ্যারান্টি দিতে পারবো, একটা টাকাও নেয় না। যদি নিত, একটা ডাক্তারের কাছে রোগী দেখানোর পরে 5 মিনিটের জন্য, বড় ডাক্তার যারা হয় অভিজ্ঞ, 5 মিনিট সর্বোচ্চ দেখে, সর্বনিম্ন বিজেট 1000 টাকা 5 মিনিট। যে একটা উস্তাদ যে ভালো মাহের, সে আমার সন্তানকে মানুষ করার জন্য, যেভাবে গঠন করার জন্য যে পরিশ্রম করে, ওইভাবে যদি মাপা হয় 1 লক্ষ টাকা লাগবে বেতন। এই জন্য আমি এতটুকু সতর্ক করতেছি। হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ছেলের বাবা, তো আমারও নিয়ত থাকবে, আমাদের সকলের নিয়ত থাকবে যে আমার ছেলে যে উস্তাদের কাছে পড়তেছে, আমি তাকে আমার উস্তাদ যদি মনে নাও করতে পারি, অন্তত সম্মানটুকু করবে ইনশাআল্লাহ। তাহলে 3টা সমন্বয় যখন হয়ে যাবে, দেখবো ইনশাআল্লাহ। আর এখানে নেই, বিশেষ করে আমি শেষ করি, যে হেফজ যখন শুরু করবে, ওই উস্তাদের কাছে শেষ না হওয়া পর্যন্ত এখান থেকে নিব না, এটা সবচেয়ে ভালো, 1 নাম্বার। আর যদি লালালালি করি, 3 মাস ভালো না, 6 মাস ভালো লাগে না, 1 বছর পরে ভালো লাগতেছে না, দেখতেছি অমুক জায়গায় পুরস্কার নেয়, দৌড় দিলাম ওইখানে, দেখতেছি অমুক জায়গায় খুব ভালো, দৌড় দিলাম ওইখানে, না, দরকার নাই। আমি আলহামদুলিল্লাহ, আমি হেফজ প্রায় 12 বছর পর্যন্ত আমি পড়াইছি, আমার অভিজ্ঞতা আছে, আমি জানি। এই জন্য আলহামদুলিল্লাহ এখানে খুব ভালো, কাঠামো ভালো, উস্তাদও ভালো। হ্যাঁ, এখানে আমরা অভিভাবক আলহামদুলিল্লাহ সচেতন। তো সবাই মিলে যখন দোয়া করব, সচেতনতা থাকবো, আমার ছেলে অবশ্যই পদস্খলন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন আমাদের আজকের যে কথা, আর বিশেষ করে আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় এবং অনেক বড় মাপের যিনি আজকের প্রধান, আলহামদুলিল্লাহ মাওলানা মুফতি ইয়াহিয়া দামাত বারাকাতুহু সাহেব, উনি সৃষ্টির বাজার কেন্দ্রীয় মসজিদ এবং মাদ্রাসার দায়িত্ব পালন করতেছেন। আলহামদুলিল্লাহ আমি উনি এখানে আসার পরে থেকেই আমার কাছে একটা কথার কারণে আমার কাছে খুব ভালো লাগছে, কথাটা মনে বললেই ভালো হয়। প্রথম এখানে হুজুর আসার পরে একটা প্রতিযোগিতা দিছিল সৃষ্টির বাজারে মাদ্রাসায়, তো বিভিন্ন প্রতিযোগিতা আলহামদুলিল্লাহ হয়। তো হুজুরে একটা প্রতিযোগিতা ছাড়ছে, তো ছাড়ার পরে আমার মাদ্রাসা তখন বন্ধ ছিল, এরপর চিঠির মাধ্যমে নিচে দিয়ে আসছে। পরে চিন্তা করলাম, আপনারা কিছু মনে করেন না, এই জন্য বলতেছি, তো প্রতিযোগিতা অনেক সময় কিছু সমস্যা হয়, ভালো মন্দ এদিক সেদিক কিছু 1 নম্বর 2 নম্বর হয়। তো আমি চিন্তা করতেছি আমি কি দিব না, কতটুকু আমি জানি না। এরপরে 3 দিন আগে বা 2 দিন আগে হুজুরের ফোন দিছে, বলতেছে আমি সৃষ্টির বাজার কেন্দ্রীয় মসজিদের খাদেম। আমার কাছে আর কিছুই আর প্রশ্ন রইল না যে উনি কোন ধরনের মানুষ। এই জন্য আলহামদুলিল্লাহ যারা এই সমস্ত মানুষ, তাদের কাছে আজকে যদি কথাও শুনি, দেখি, যারা হক আলেম, যারা বুজুর্গ, তাদের দিকে তাকায় থাকলেও
হাদিস যদিও জয় থাকে, এরপরে বলা হয় সগীরা মাফ হয়, মাফ না হোক। আমি শেষ করতেছি যে আমরা তো সবাই জানি যে অনেক বুজুর্গরা আছে, বিশেষ করে বাংলাদেশের হাফিজুর রহমতুল্লাহ আলাইহি, নাম তো অনেকে শুনছেন। তো উনি এরকম মানে বাংলা স্বাভাবিক ভাষায় সবাই বুঝতো না, এরকম ভাষায় কথা বলতেন। তো নোয়াখালী মানুষ ছিলেন। তো ওনার ছাত্র অবস্থায় যারা ছাত্র ছিল তারা যাইতো, যা কথা শুনতো। তো হুজুর বলতো যে তোমরা যে যাচ্ছ ওনার কথা যে শুনো, কি বুঝো? ছাত্ররা বলতেছে যারা আলেন, বুঝি আর না বুঝি এটা অন্তত হয় যে আজকে যে দেখলাম আগামী এক সপ্তাহ দেখার আগ পর্যন্ত কোনো গুনাহ হয় না। সুবহানাল্লাহ, এটা বাস্তব। যারা বুজুর্গদের সহবতে থাকবে বা একবার চেহারা দেখবি, যদি নিয়তকে সহি রাখতে পারে, এজন্য বলে যে ফিরালি এটা কি ফরজ? ভাই পীর বলতে তো উস্তাদ, হ্যাঁ পীর তো ফরজ না, কিন্তু উস্তাদ রাখা, উস্তাদকে মানা এটা ফরজ না, শুধু ফরজে আইন, এর চেয়ে বড়টা। কারণ হলো আমি মাস্টার বাড়ি চিনি না, যদি আজকে আমি মাস্টার বাড়ি না চিনি, যদি আমি কাউকে জিজ্ঞাসা করি বা জিজ্ঞাসা না করি যে ভাই আমি মাস্টার বাড়ি যাবো, আমার গন্তব্যস্থল মাস্টার বাড়িতে, যদি আমি মাস্টার বাড়ি চিনি না কিন্তু কাউকে জিজ্ঞাসা করলাম না, তা আমি কোন দিকে ছুটবো? ঢাকার দিকে। আমি মাস্টার বাড়ি খোঁজা পাইবো? তো এই জন্য আমি যাই, কথা বেশি হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ ওই সমস্ত আলেমরা আজকে আমাদের মাঝে আছে। আমরা খুশনসিব, সৌভাগ্য যে প্রথম আমার ছেলেকে মাদ্রাসায় দিছি কোরআন শিক্ষার জন্য, দ্বিতীয়ত আলহামদুলিল্লাহ এমন একটা জায়গায় দিছি যেখানে উস্তাদরা মানুষ গড়ার কারিগর। আলহামদুলিল্লাহ এখানে পড়তেছে। আমরা দোয়া করব মা বাবা সহ সকলের জন্য। আমরা আজকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের এই বৈঠক, আজকের এই সমাবেশ, আজকের এই মজলিসকে আল্লাহ রাব্বুল আলামিন এই বুজুর্গদের উসিলায়, কোরআনের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, এবং আমাদের সন্তানকে যেন আল্লাহ রাব্বুল আলামিন হাফিজে কোরআন, এবং যেই মানুষ হইলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে ওই মানুষ গড়ে এরপরে যেন আমরা এই মাদ্রাসা থেকে নিতে পারি এবং মওত পর্যন্ত এই দিনের সাথে লাগতে পারি। আজকে আলহামদুলিল্লাহ ওনারা যা বলবেন এটার উপরে যেন আমরা আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।